একদা ভারতবর্ষের প্রতাপগড়, যা ছিল হিন্দু মন্দির আর তান্ত্রিক সন্ন্যাসীদের এক দুর্ভেদ্য দুর্গ। এখানকার তান্ত্রিকরা নিজেদের অলৌকিক শক্তির অহংকারে এতটাই মগ্ন ছিল যে তারা কোনো মুসলমানকে এই এলাকায় প্রবেশ করতে দিত না। তাদের প্রধান তান্ত্রিক, যে সাপের রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাতো, তার অত্যাচারে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ। একবার সে বিষধর সাপের রূপে একটি মসজিদে প্রবেশ করে কুণ্ডুলি পাকিয়ে বসে পড়ে। নামাজিরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এমনই এক সময়ে ইসলামের শান্ত ও অবিচল আলো হাতে নিয়ে সেই শহরে পা রাখলেন হযরত সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন প্রতাপগড়ে পৌঁছালেন, তখন স্থানীয় মুসলমানরা তার কাছে এসে সেখানকার পরিস্থিতি তুলে ধরল। তারা কাতর সুরে বলল, হুজুর, আমরা এখানে বিপদে আছি। এই শহরের প্রধান মন্দিরের তান্ত্রিকরা খুবই ক্ষমতাধর এবং তারা আমাদের এখানে শান্তিতে থাকতে দেয় না। বিশেষ করে তাদের যে প্রধান তান্ত্রিক আছে, সে নিজেকে সাপের রূপ দিতে পারে। সে প্রায়ই সাপ হয়ে আমাদের মসজিদে ঢুকে পড়ে এবং আমাদের ভয় দেখায়। তার ভয়ে আমরা ঠিকমতো ইবাদত করতে পারি না। দয়া করে আপনি ওই মন্দিরের কাছে যাবেন না, তারা আপনার ক্ষতি করতে পারে। সবকিছু শুনে তিনি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং শান্ত কণ্ঠে বললেন, তোমরা চিন্তা করো না, ভয় পাওয়ার কিছু নেই। এখন তো আমার কাজ ওই মন্দিরের ভেতর থেকেই শুরু হবে। এই বলে তিনি সোজা সেই প্রধান মন্দিরের দিকে একাই এগিয়ে গেলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখলেন অসংখ্য তান্ত্রিক ও পূজারী সাধনায় মগ্ন। তিনি তাদের মাঝখানে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমাদের সেই প্রধান তান্ত্রিক যে নিজেকে সাপের রূপ দিয়ে মানুষকে ভয় দেখায়? তাকে আমার সামনে আসতে বলো। তার এই কথাই মজলিসে উপস্থিত এক তরুণ পূজারী ক্রোধে জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, ওহে ফকির, তোর এত বড় সাহস, তুই আমাদের গুরুকে চ্যালেঞ্জ করছিস? এই বলে সে তাকে আক্রমণ করার জন্য এক পা এগিয়ে এলো, কিন্তু তিনি তার দিকে কেবল একবার স্থির চোখে তাকালেন। সেই ঐশী দৃষ্টির তেজে শুধু সেই তরুণী নয়, মন্দিরে উপস্থিত সমস্ত পূজারী পাথরের মূর্তিতে পরিণত হলো। এই অলৌকিক দৃশ্য দেখে বাকিরা ভয়ে স্তব্ধ হয়ে গেল। তিনি মন্দিরের আরো গভীরে প্রবেশ করে দেখলেন সেই প্রধান তান্ত্রিক একটি মূর্তির সামনে উলঙ্গ অবস্থায় বসে মন্ত্র পাঠ করছে। তার উপস্থিতি টের পেয়ে সে চোখ খুলল এবং ক্রোধে চিৎকার করে বলল, এই ফকির, কে তুই? আমার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করেছিস? তুই আমার শিষ্যদের পাথর বানিয়ে দিয়েছিস এবং আমার সাধনা ভঙ্গ করেছিস। আজ তুই এখান থেকে জীবন্ত ফিরে যেতে পারবি না। তিনি তার কথা শুনে হাসলেন এবং বললেন, তুমি একজন পণ্ডিত, কিন্তু অসম্পূর্ণ পণ্ডিত। এই কথা শেষ হতে না হতেই সেই তান্ত্রিক নিজের অলৌকিক শক্তি প্রদর্শনের জন্য একটি বাদুড়ের রূপ ধরে মন্দিরের ছাদে উঠতে শুরু করলো। তিনি মুচকি হাসলেন এবং বললেন, বাহ, তুমি তো সাপের পাশাপাশি বাদুড়ও হতে পারো। বেশ ভালোই বেলকি জানো তুমি। তার এই কথা শেষ হওয়া মাত্রই তান্ত্রিকটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং একটি ক্ষুদ্র পোকার রূপ ধরে ছটফট করতে করতে মাটিতে আছড়ে পড়ল। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। তার এই কষ্ট দেখে ফকিরের দয়ালু মন গলে গেল। তিনি তাকে পুনরায় তার আসল মানব রূপে ফিরিয়ে দিলেন। তান্ত্রিকটি তখনও যন্ত্রণায় কাঁপছিল। সে বুঝতে পারল, যার এক দৃষ্টিতে মানুষ পাথর হয়ে যায় আর এক কথায় আসমানের উড়ন্ত বাদুর মাটিতে পোকা হয়ে আছড়ে পড়ে, তিনি কোনো সাধারণ ফকির নন। তার সমস্ত দম্ভ ও অহংকার ধূলিসাৎ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর ওলি, আমাকে ক্ষমা করুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার শক্তি সত্যিকারের, আর আমার ছিল কেবলই মায়া। দয়া করে আমাকে আপনার গোলাম হিসেবে গ্রহণ করুন। ওই তান্ত্রিক আল্লাহর অলির হাতে ইসলাম গ্রহণ করলো। আল্লাহর ওই অলি তার নাম রাখলেন কামাল পণ্ডিত। পরে যে পূজারীরা পাথর হয়ে গিয়েছিল, তারাও তার দোয়ায় আগের রূপে ফিরে এলো এবং নিজেদের গুরুর এই অবস্থা দেখে তারাও ইসলাম গ্রহণ করে তার মুরিদ হয়ে গেল। যে মন্দিরটি একসময় ছিল অহংকার ও কুসংস্কারের কেন্দ্র, তা তার আলোয় বিশ্বাসের এক পবিত্র খানকায় রূপান্তরিত হলো। হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহি আলাইহির অন্য একটি ঘটনা। হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক আলোয় আলোকিত হয়েছিল বহু শিষ্য, যাদের মধ্যে অন্যতম ছিল তার প্রধান খলিফা শেখ কামাল। তিনি নিজেও ছিলেন একজন উচ্চ স্তরের রুহানি সাধক এবং বহু মানুষ তাকে শ্রদ্ধা করত। কিন্তু মানুষের চরিত্রের ক্রোধ এক প্রচ্ছন্ন আগুনের মতো, যা সামান্য ভুলেও কখনো কখনো ভয়ঙ্কর রূপ নিতে পারে। শেখ কামালের জীবনেও ঘটেছিল এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনা, যা তাকে অনুতাপের এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছিল। একদা শেখ কামাল তার মুরিদ ও ভক্তদের জন্য একটি বড় ভোজনের আয়োজন করার নির্দেশ দিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ সেই ভোজনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল, কিন্তু কোনো এক অজানা কারণে আয়োজকদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয় এবং নির্দিষ্ট সময়ে সেই বিশাল ভোজের আয়োজন সম্পূর্ণ করা সম্ভব হলো না। শেখ কামাল যখন দেখলেন যে তার নির্দেশ মতো কাজ হয়নি এবং ভোজ প্রস্তুত নয়, তখন তিনি প্রচন্ড রেগে গেলেন। তার মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে তিনি আয়োজকদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি আয়োজকদের উদ্দেশ্যে
বলে উঠলেন, তোমাদের এই অবহেলার শাস্তি তোমরা পাবে। এই পুরো এলাকা ধ্বংস হয়ে যাক। তার মুখ থেকে এই অভিশাপ বের হওয়া মাত্রই এক অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়িয়ে পড়ল এবং একটি শান্ত গ্রাম মুহূর্তেই এক জ্বলন্ত নরকে পরিণত হলো। সে ভয়ঙ্কর আগুনে বহু নিরপরাধ মানুষ, বিশেষ করে নারী ও অসহায় শিশুরা পুড়ে ছাই হয়ে গেল। যখন আগুনের শিখা নিভে গেল এবং গ্রামের ধ্বংসস্তূপ থেকে কান্নার রোল উঠল, তখন শেখ কামালের ক্রোধ শান্ত হলো। তিনি যখন তার এক মুহূর্তের রাগের এই ভয়ঙ্কর পরিণতি দেখলেন, তখন তার অন্তর অনুতাপ ও লজ্জায় ছিন্নভিন্ন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি তার রুহানি শক্তিকে ভুল পথে ব্যবহার করে বড় পাপ করেছেন। তার চোখের সামনে ভেসে উঠছিল পুড়ে যাওয়া সেই মানুষের মুখগুলো। এই অসহনীয় অনুতাপের বোঝা মাথায় নিয়ে তিনি তার পীর ও মুর্শিদ হযরত আশরাফ জাহাঙ্গীর শিমনানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে ছুটে গেলেন। তিনি ভেবেছিলেন হয়তো তার মুর্শিদ তাকে এই পাপ থেকে মুক্তির পথ বলে দেবেন, কিন্তু হযরত আশরাফ রহমাতুল্লাহি আলাইহি তার খলিফার এই কাজে এতটাই দুঃখিত ও ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি শেখ কামালের সাথে দেখা করতেও অস্বীকার করলেন। তিনি ভেতর থেকে বার্তা পাঠালেন, তুমি আমার সম্মান এবং এই পথের মর্যাদাকে আঘাত করেছ। যে রুহানি শক্তি মানুষের কল্যাণের জন্য, তা দিয়ে তুমি অকল্যাণ ঘটিয়েছ। আমি তোমার সাথে দেখা করব না। মুর্শিদের এই প্রত্যাখ্যান শেখ কামালের বুকে শেলের মতো বিঁধল। তিনি বুঝতে পারলেন তার অপরাধ কতখানি গুরুতর, কিন্তু তিনি হতাশ হলেন না। তিনি সেই দিন থেকেই হযরতের খানকার দরজায় পড়ে রইলেন। দিন যায়, রাত আসে, মাসের পর মাস যায়, কিন্তু তিনি সেখান থেকে এক পাও নড়েন না। তিনি কেবল নীরবে চোখের জল ফেললেন আর নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন। মাসের পর মাস ধরে এই কঠিন পরীক্ষা চলার পর একদিন শেখ কামাল এক অভাবনীয় কাজ করলেন। তিনি জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ একটি মাটির পাত্র নিজের মাথায় তুলে নিলেন। আগুনের তাপে তার চুল ও মাথার চামড়া পড়ে যাচ্ছিল, কিন্তু তার অনুতাপের আগুনের কাছে সেই আগুন কিছুই ছিল না। এই অবস্থায় তিনি তার মুর্শিদ হযরত আশরাফ রহমাতুল্লাহি আলাইহির সামনে গিয়ে দাঁড়ালেন। তার শিষ্যের এই চরম অনুতাপ ও ত্যাগ দেখে অবশেষে হযরতের মন গলে গেল। তিনি শেখ কামালকে কাছে ডাকলেন এবং তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমা করার সাথে সাথে তিনি একটি ভবিষ্যৎবাণীও করলেন, যা ছিল তার ভুলের এক অনির্ভরযোগ্য পরিণতি। তিনি বললেন, হে কামাল, তোমার অনুতাপ দেখে আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো, তোমার এক মুহূর্তের ক্রোধের কারণে যে নিরপরাধ প্রাণগুলো জ্বরে গেছে তার চিহ্ন থেকে যাবে। তুমি এবং তোমার বংশধররা জীবনের কখনো কখনো অকারণ অস্থিরতা ও পেরেশানির মধ্যে থাকবে। এটা তোমার সেই ভুলের একমাত্র প্রায়শ্চিত্ত। শেখ কামাল মাথা পেতে তার মুর্শিদের এই কথা মেনে নিলেন। এই ঘটনা তাকে এবং তার অনুসারীদের জন্য এক কঠিন শিক্ষায় পরিণত করল। রুহানি শক্তি কেবল আশীর্বাদ নয়, এক বিরাট দায়িত্বও বটে, যার সামান্য অপব্যবহারও ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর পরিণতি। অন্য একটি ঘটনা, ভারতবর্ষের প্রাচীন এবং পবিত্র শহর বেনারস, যা ছিল হাজারো মন্দিরের দেশ। সেই সব মন্দিরের মধ্যে একটি মন্দির তার বিশেষ এক অলৌকিকতার জন্য সমস্ত ভারতবর্ষ জুড়ে খ্যাতি লাভ করেছিল। সেখানে পাথরের তৈরি একটি অদ্ভুত মূর্তি ছিল। যখনই সেই মূর্তিটি তার চোখ খুলত, তখন তার চোখ থেকে এক তীব্র আলোকরশ্মি বেরিয়ে আসতো, যা পুরো মন্দিরকে দিনের মতো উজ্জ্বল করে তুলত। এই অলৌকিক দৃশ্য দেখার জন্য হিন্দুস্তানের নানান জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী সেই মন্দিরে ভিড় জমাত। একদা সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক সফরে বেনারস শহরে এসে উপস্থিত হলেন। তিনি যখন মূর্তির এই অলৌকিক কথা শুনলেন, তখন তিনি সেই মূর্তিটি সচক্ষে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি যখন তার সঙ্গীদেরকে নিয়ে সেই বিখ্যাত মন্দিরে প্রবেশ করলেন, তখন সেখানকার প্রধান পূজারী বা পুরোহিত তাকে অত্যন্ত সম্মানের সাথে ভেতরে নিয়ে গেল। মন্দিরের ভেতরে তখন অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। প্রধান পুরোহিত তাকে সেই অলৌকিক মূর্তির সামনে নিয়ে গেল এবং ঠিক তখনই মূর্তিটি তার চোখ খুলল। মুহূর্তের মধ্যে এক তীব্র আলোয় পুরো মন্দির ঝলমল করে উঠল। এই দৃশ্য দেখিয়ে প্রধান পুরোহিত অত্যন্ত গর্ব ও কিছুটা ব্যঙ্গর সুরে বলল, দেখুন হুজুর, আপনারা এমন এক অদৃশ্য খোদাকে মানেন যাকে চোখে দেখা যায় না, আর আমাদের ভগবানকে দেখুন, তিনি আমাদের চোখের সামনেই দৃশ্যমান। এটি পাথর দিয়ে তৈরি এবং এর অস্তিত্ব অস্পষ্ট ও কঠিন। এর শক্তি আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন। পূজারীর এই অহংকারপূর্ণ কথা শুনে তিনি কিছুই বললেন না, কেবল তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর তিনি তার দৃষ্টি সেই পাথরের মূর্তির দিকে ফেললেন। তিনি কোনো মন্ত্রপাঠ করলেন না, কোনো কথাও বললেন না, কেবল স্থির ও শান্ত দৃষ্টিতে মূর্তির দিকে তাকিয়ে রইলেন। তার সেই ঐশী দৃষ্টি
মূর্তির উপর পড়ামাত্রই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। যে কঠিন পাথরের তৈরি হাজারো মানুষের ভক্তি ও বিস্ময়ের কারণ ছিল, সেটি মুহূর্তের মধ্যে বালির মতো জোর জোর করে ভেঙে মাটিতে মিশে গেল। যে আলো এতক্ষণ মন্দিরকে আলোকিত করেছিল তা নিভে গেল। মন্দির জুড়ে নেমে এলো এক ঘোর কবরের মতো অন্ধকার। এই অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনায় মন্দিরে উপস্থিত সমস্ত মানুষ ভয়ে চিৎকার করে উঠল। যে প্রধান পুরোহিত কিছুক্ষণ আগেও নিজের ভগবানের শক্তি নিয়ে গর্ব করছিল, সে এই দৃশ্য দেখে ভয় ও বিস্ময়ে এতটাই স্তব্ধ হয়ে গেল যে সে নিজের জায়গায় দাঁড়িয়েই একটি নিষ্প্রাণ পাথরের মূর্তিতে পরিণত হলো। মন্দিরের অন্যান্য পূজারীরা যখন দেখলো তাদের দেবতা, তাদের মূর্তি ধ্বংস হয়ে গেছে এবং তাদের প্রধান পুরোহিত পাথর হয়ে গেছে, তখন তারা দিশেহারা হয়ে গেল। তারা তাদের গুরুকে আগের অবস্থায় ফিরে আনার জন্য নানা ধরনের মন্ত্র পাঠ করতে শুরু করলো, নানা রকম পূজা করলো, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। সেই পুরোহিত পাথর হয়ে রইল। অবশেষে যখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো, তখন তারা বুঝতে পারলো যে এই ফকির কোনো সাধারণ মানুষ নন। তার আধ্যাত্মিক শক্তি তাদের সমস্ত জাদুবিদ্যা ও অলৌকিকতার ঊর্ধ্বে। তারা হতাশ হয়ে এবং নিজেদের ভুল বুঝতে পেরে দল বেঁধে তার পায়ে এসে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর ওলি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের গুরুকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিন। আমরা আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। তারা সবাই তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাদের ইসলাম গ্রহণের সাথে সাথেই সেই পাথর হয়ে যাওয়া প্রধান পুরোহিত অলৌকিকভাবে তার আগের মানব রূপে ফিরে এলো। নিজের এই রূপান্তর দেখে সেও সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তার একনিষ্ঠ মুরিদ হয়ে গেল। এই ঘটনার পর ধীরে ধীরে বেনারসের বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করলো এবং যে মন্দিরে একসময় পাথরের মূর্তির পূজা হতো, সেখান থেকে শিরক ও কুসংস্কারের সমস্ত চিহ্ন চিরতরে মুছে গেল। অনেক বছর আগের কথা, আজমিরের সিংহাসনে তখন মহাপরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহান। তার তলোয়ারের ঝনঝনানি ক্ষমতার ধম্বে মুখর ছিল গোটা রাজ্য। কিন্তু সেই কোলাহলের মধ্যেই শহরের এক প্রান্তে এক নতুন আধ্যাত্মিক জ্যোতি জ্বলছিল। তিনি ছিলেন পারস্য থেকে আগত আল্লাহর এক ওলি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মুখে ছিল ভালোবাসার বাণী, তার চোখে ছিল ঐশ্বরিক করুণা। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ তার সরলতায় মুগ্ধ হয়ে তার কাছে ভিড় জমাতে শুরু করলো। এই জনপ্রিয়তা পৃথ্বীরাজের জন্য উদ্বেগের কারণ হলো। তার তরবারির শাসনকে এক ফকিরের আধ্যাত্মিক শক্তি যেন চ্যালেঞ্জ জানাচ্ছিল। নিজের ক্ষমতা অটুট রাখতে তিনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনলেন। পৃথ্বীরাজ তার এক চতুর সভাসদকে ডেকে পাঠালেন। রাজা সভাসদের চোখে চোখ রেখে বললেন, শোনো আমার বিশ্বস্ত সভাসদ, আজমিরের বাতাসে এক নতুন সুর ভাসছে। আমার তরবারির ঝনঝনানিকে ছাপিয়ে এক ফকিরের ভালোবাসার বাণী বড় হয়ে উঠেছে। সভাসদ মাথা নিচু করে বলল, মহারাজ, আপনার উদ্বেগ আমি বুঝেছি। ওই পারস্যের সাধকের জনপ্রিয়তা আমাদের সিংহাসনের জন্য অশনি সংকেত। রাজা বললেন, ঠিক তাই। তাই আমি এক পরিকল্পনা করেছি। তোমাকে যেতে হবে সেই ফকিরের আস্তানায়। তুমি তার শিষ্য হওয়ার ভান করবে, বলবে তুমি ধর্মের উপর বিশ্বাস হারিয়েছ, তোমাকে তার বিশ্বাস অর্জন করতে হবে, তার সব থেকে কাছের মানুষ হতে হবে। তারপর তার দুর্বলতার সন্ধান করে আমার কাছে খবর পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী সেই সভাসদ খাজা সাহেবের দরবারে গেল। অত্যন্ত বিনয়ের সুরে বলল, হে হযরত, আমি হিন্দু ধর্মের অসারতা এবং বহু দেবতার পূজার শূন্যতা বুঝেছি। আমি জেনেছি সত্য ধর্ম কেবল ইসলাম, উপাসনার যোগ্য সত্তা কেবল একজন, আর তিনি হলেন আল্লাহ। হযরত, আমাকে কালেমা শাহাদাত পড়িয়ে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। খাজা সাহেব তার দিকে তাকালেন। তার দৃষ্টি যেন লোকটির অন্তর পড়ে ফেলল। তিনি মৃদু হেসে বললেন, তোমার পূর্বপুরুষরা শত শত বছর যে ধর্ম পালন করে এসেছে, তা থেকে হঠাৎ তোমার মন উঠে গেল? যে বিশ্বাস অন্তর থেকে আসে না তা কেবলই অভিনয়। ফিরে যাও, কারণ তোমার মনে সততা নেই, বরং দুর্বিসন্ধি রয়েছে। এই প্রত্যাখ্যানে সভাসদ হতবাক হলো। সে হতাশ হয়ে পৃথ্বীরাজের কাছে ফিরে গিয়ে সব খুলে বলল। রাজার সামনে দাঁড়িয়ে সভাসদ ভয়ে কাঁপছিল। সে মাথা নিচু করে বলল, মহারাজ, ক্ষমা করুন, আপনার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমি তার কাছে গিয়ে বিনয়ের চূড়ান্ত অভিনয় করেছি, কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে সব বুঝে ফেললেন। রাজা গর্জে উঠলেন, কি বললে তুমি? সব বুঝে ফেললেন? তিনি কি বললেন? সভাসদ কাপা গলায় উত্তর দিল। তিনি বললেন, আমার অন্তরের সততা নেই, আছে কেবল দুর্বিসন্ধি। তিনি আমাকে ফিরে যেতে বললেন। মহারাজ, তিনি আমার মনের কথা পড়ে ফেলেছেন। এই সমস্ত কথা শুনে রাজা আরো ক্ষুব্ধ হলেন। তার কিছুদিন পর সেই সভাসদ রাজার অন্য সভাসদকে নিয়ে পুনরায় খাজা সাহেবের দরবারে হাজির হলো। এবার তাদের কণ্ঠে ছিল অভিযোগের সুর। একজন সভাসদ বলল, হে সাধক, আপনি ইসলামের কথা বলেন,
মানুষকে ইসলামের দাওয়াত দেন, অথচ আমাদের বন্ধু ইসলাম গ্রহণ করতে এলে আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা এর কারণ জানতে এসেছি। এই কথা শুনে খাজা সাহেবের মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল, তার চোখে ফুটে উঠল ঐশ্বরিক জালাল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ইসলামে কোনো ভেদাভেদ নেই, কিন্তু মুনাফিকেরও কোনো স্থান নেই। তোমাদের এই বন্ধু একজন প্রতারক, রাজা পৃথ্বীরাজের গুপ্তচর। তার উদ্দেশ্য ধর্ম গ্রহণ করা নয়, বরং আমার আস্থানার খবর পৌঁছে দেয়া। তার ভাগ্যে হেদায়েত নেই, বরং এক শিক্ষণীয় পরিণতি অপেক্ষা করছে। সে একজন অত্যাচারী। তার মনের পরিকল্পনা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এই কথাগুলো সভাসদদের হৃদয়ে আঘাত হানলো। তাদের মুখ লজ্জায় ভয়ে ফ্যাকাশে হলো। তারা বুঝলো তাদের গোপন পরিকল্পনা এক আধ্যাত্মিক দৃষ্টির সামনে উন্মোচিত। তারা বুঝতে পারলো খাজা সাহেব তাদের সমস্ত পরিকল্পনার বিষয়ে অবগত রয়েছেন। অতঃপর কাঁপতে কাঁপতে তারা মাথা নিচু করে চলে গেল। এই ঘটনায় রাজার ক্রোধ আরো বাড়ল, কিন্তু তিনি সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারলেন না, কারণ বহু সাধারণ হিন্দু খাজা সাহেবের প্রতি সহানুভূতিশীল হয়েছিল। এমন পরিস্থিতিতে ঘটল আরেক ঘটনা। একদিন ভোরে খাজা সাহেবের খাদেম সৈয়দ রওশন আলী দুধ সরবরাহকারী গোয়ালিনীর কাছ থেকে দুধের মান পরীক্ষা করতে দুধের পাত্রে আঙুল ডোবান। এই ঘটনায় গোয়ালিনী চিৎকার করে হুলস্থুল বাঁধালো। গোয়ালিনী কাঁদতে কাঁদতে বলল, এ কি করলে তুমি? আমার পবিত্র দুধ নষ্ট করে দিলে। রাজা পৃথ্বীরাজের জন্য এই দুধ যাচ্ছিল, আর তুমি এতে আঙুল ডুবিয়ে দিয়ে তা অপবিত্র করে ফেললে। সে রাজার কাছে ছুটে গিয়ে নালিশ করলো, মহারাজ মহারাজ ক্ষমা করুন, আপনার জন্য আনা পবিত্র দুধ এক মুসলমানের অপবিত্র স্পর্শে নষ্ট হয়েছে। আমি এর বিচার চাই। এই তুচ্ছ ঘটনায় রাজা পৃথ্বীরাজ ক্রোধে ফেটে পড়লেন। তিনি সৈয়দ রওশন আলীকে দরবারে হাজির করলেন। রওশন আলী বললেন, মহারাজ আমি কেবল দুধের বিশুদ্ধতা দেখতে চেয়েছিলাম। রাজা গর্জন করে বললেন, তোর অপবিত্র আঙুল আমার দুধ নষ্ট করেছে, এর শাস্তি তোকে পেতেই হবে। পৃথ্বীরাজের এই কথা শুনে রওশন আলী এক জ্বালাময়ী ভাষণ দিলেন। তিনি বললেন, মহারাজ প্রকৃত অপবিত্রতা কি তা কি আপনি আদৌ জানেন? যে ধর্ম মানুষকে বর্ণ দিয়ে বিচার করে, ছোঁয়াছুঁইতে বিশ্বাস করে, সেই ধর্ম পবিত্রতার শিক্ষা কিভাবে দেবে? পবিত্রতা অন্তরে থাকে, জাতপাতে নয়। রাজার কাছে রওশন আলীর এই যুক্তির জবাব ছিল না। ক্ষমতার দম্ভে তিনি নির্দেশ দিলেন, তোর এত বড় স্পর্ধা আমার মুখের উপর কথা? হে সেনাপতি, যে আঙুল আমার দুধ অপবিত্র করেছে, এই দরবারে সবার সামনে সেই আঙুল কেটে ফেলা হোক। তৎক্ষণাৎ রাজার আদেশ পালন করা হলো। রওশন আলীর আঙুল কাটা হলো। তিনি শান্তভাবে কাটা আঙুল তুলে নিলেন। তারপর খাজা সাহেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। খাজা সাহেব বললেন, ধৈর্য ধরো রওশন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। যাও, এই আঙুল মাটিতে পুঁতে দাও। জেনে রেখো, এই আঙুলের মতো রাজার রাজত্ব শীঘ্রই মাটিতে মিশে যাবে। রাজার দরবারে এক সভাসদ ছিলেন, যিনি গোপনে খাজা সাহেবকে শ্রদ্ধা করতেন। একদিন রাজ দরবারের কিছু সভাসদরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিয়ে কটূক্তি করছিল। এক সভাসদ বলল, এই ফকিরের জাদুবিদ্যার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাকে এখনই আজমির থেকে তাড়ানো উচিত। তখন সেই শ্রদ্ধাশীল সভাসদ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আপনারা ভুল বলছেন, তিনি কোনো জাদুকর নন, তিনি একজন আল্লাহর ওলি। তার মধ্যে আমি সত্যের আলো দেখেছি। আপনারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন। রাজা ক্ষিপ্ত হয়ে তাকে বিতাড়িত করলেন। সেই সভাসদ খাজা সাহেবের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরের দিন খাজা সাহেব তাকে বার্তা দিয়ে পাঠালেন, পৃথ্বীরাজকে গিয়ে বলো সে ইসলাম গ্রহণ করুক, নতুবা তার ধ্বংস অনিবার্য। রাজা এই বার্তা শুনে নও-মুসলিম সর্দারকে মারধর করে ফেরত পাঠালেন। এভাবেই রাজার ষড়যন্ত্র চলতে থাকলো। একদিন আজমিরের এক ধনী হিন্দু প্রচুর অর্থের লোভ দেখিয়ে এক ব্যক্তিকে খাজা সাহেবকে হত্যা করার জন্য পাঠালো। সেই ব্যক্তি খঞ্জর লুকিয়ে খাজা সাহেবের সামনে গিয়ে তার প্রশংসা করতে লাগলো। খাজা সাহেব তার মতলব বুঝে বললেন, মিথ্যা প্রশংসা রেখে যে কাজের জন্য এসেছো তা শুরু করো। আমার রক্ষাকর্তা আমার রব। খাজা সাহেবের মুখে এই কথা শুনে সেই ব্যক্তি ভয়ে কাঁপতে শুরু করলো। তার হাত থেকে খঞ্জরটি মাটিতে পড়ে গেল। সে খাজা সাহেবের পায়ে পড়ে ক্ষমা চাইল। দয়ার সাগর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাকে ক্ষমা করলেন। যে তাকে পাঠিয়েছিল তাকেও ক্ষমা করে দিলেন। এই ঘটনায় মুগ্ধ হয়ে সেই ব্যক্তি খাজা সাহেবের ভক্ত হলো। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর রাজা পৃথ্বীরাজ খুদে উন্মাদ হলেন। তিনি খাজা সাহেবকে চূড়ান্ত বার্তা পাঠালেন, নিজের সঙ্গীদেরকে নিয়ে অবিলম্বে আজমির ছেড়ে চলে যাও, নইলে আমার ক্রোধের মুখে পড়ার জন্য প্রস্তুত থাকো। খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন, পৃথ্বীরাজকে গিয়ে বলো আমি তাকে সসন্দেহে গ্রেফতার করে সুলতান শাহাবুদ্দিন গৌরীর হাতে তুলে দিয়েছি। এই কথা ছিল এক আধ্যাত্মিক ঘোষণা, এক আগত ভবিষ্যৎবাণী। তার 3 দিন পর উত্তর পশ্চিম আকাশে ধুলোর ঝড় উঠল। সুলতান শাহাবুদ্দিন গৌরীর সেনাবাহিনী বিদ্যুতের গতিতে আজমিরে আক্রমণ করলো। তারাইনের প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। পৃথ্বীরাজের বিশাল বাহিনী পরাজিত হলো। তিনি বন্দী হলেন।
যে রাজা এক ফকিরকে বিতাড়িত করতে চেয়েছিলেন তাকে শিকলবন্দি হয়ে বিদায় নিতে হলো। আসমান ও জমিন দেখলো আধ্যাত্মিক শক্তির কাছে জাগতিক ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পৃথ্বীরাজ চৌহানের পতন ছিল এক ঐতিহাসিক শিক্ষা, যা প্রমাণ করলো তলোয়ারের শক্তি ক্ষমতার অহংকার কালের গর্ভে বিলীন হয়ে যায়, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা এবং ক্ষমার শক্তি চিরস্থায়ী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোনো রাজ্য জয় করতে আসেননি, তিনি এসেছিলেন মানুষের হৃদয় জয় করতে। তার ক্ষমা ও দয়ার কারণে তিনি আজও গরিব নেওয়াজ হিসেবে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার গল্প আমাদের শেখায় প্রকৃত শক্তি অস্ত্রে নয়, ক্ষমতা, ধৈর্য এবং স্রষ্টার প্রতি বিশ্বাসে নিহিত। অন্য একটি ঘটনা, কোনো এক শহরে এক যুবক বাস করত। সে তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছে মদ পান, জেনা এবং সীমাহীন পাপাচারে। যৌবনের প্রতিটি দিন সে স্রষ্টার অবাধ্যতায় কাটিয়েছে। একটি দিনের জন্যও সে আল্লাহর সামনে মাথা নত করেনি। যখন তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসলো, তখন তার ভেতরে ভয় আর অনুশোচনা জাগলো। সে তার মায়ের কোলে মাথা রেখে শিশুর মতো কাঁদতে শুরু করলো। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল আক্ষেপ এবং পরকালের ভয়। সে বুঝতে পারছিল তার পাপের বোঝা এত ভারী, কঠিন শাস্তি ছাড়া তার কপালে আর কিছুই নেই। ভেজা চোখে ভগ্ন কণ্ঠে সে বলল, মা, আমার মতো পাপীর জানাজায় কেউ অংশ নেবে না। তুমি কি হযরত হাসান বসরির কাছে যাবে? তাকে বলবে আমার মৃত্যুর পর যেন তিনি আমার জানাজার নামাজ পড়িয়ে দেন। হয়তো তাকে দেখে কিছু মানুষ আমার জন্য দোয়া করবে, আমার জানাজায় উপস্থিত হবে, তাতেই আমার মুক্তি মিলতে পারে। সন্তানের এমন করুণ কথা শুনে মায়ের মন গলে গেল। তিনি কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরির কাছে গেলেন। হাসান বসরির দরবারে পৌঁছে বৃদ্ধা মা কান্না ভেজা কণ্ঠে বললেন, হে মহান সাধক, আমার উপর দয়া করুন। আমার একমাত্র সন্তান মৃত্যুশয্যায়। তার সারাটা জীবন কেটেছে পাপাচারে এবং আল্লাহর অবাধ্যতায়। এই কথা শুনে হাসান বসরি শান্তভাবে বললেন, মা, শান্ত হন, বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। মা আঁচলে চোখ মুছে বললেন, হে হযরত, আমার সন্তানের ভয়, তার জানাজায় কেউ আসবে না, তাই সে আপনার কাছে এক ভিখারির মতো আবেদন পাঠিয়েছে। আপনি যদি তার জানাজার নামাজ পড়ান, তবে হয়তো তার জানাজার নামাজে কিছু পুণ্যবান মানুষও যোগ দেবে। হয়তো তাদের দোয়ার উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। ছেলের এই অন্তিম ইচ্ছার কথা জানালেন। হাসান বসরি কঠোরভাবে বললেন, হে মা, যে সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, মদের নেশায় ডুবে থেকেছে, আমি তার জানাজা পড়তে পারবো না, আপনি ফিরে যান। অতঃপর হতাশ হয়ে মা বাড়ি ফিরে গেল। যুবকটি আশাভরা চোখে মায়ের দিকে তাকিয়েছিল। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, মা, তিনি কি বলেছেন? তিনি কি আমার জানাজার নামাজ পড়তে রাজি হয়েছেন? হযরত হাসান বসরি কি আসবেন আমার জানাজায়? মা ছেলের মাথায় হাত রেখে কান্না লুকাতে পারলেন না। ভেঙে পড়া গলায় বললেন, না রে বাবা, তিনি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে জীবনভর আল্লাহর অবাধ্যতা করেছে তার জানাজা তিনি পড়তে পারবেন না। মায়ের কাছ থেকে এই প্রত্যাখ্যান শুনে যুবকটির হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে আকুল হয়ে কাঁদতে লাগলো। কান্নার ধমকে তার শরীর কাঁপছিল। হঠাৎ সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার একটি প্রশ্নের উত্তর দাও। আমার পাপ কি বেশি বড় নাকি আমার দয়াময় আল্লাহর রহমত? মা নিরুত্তর রইলেন। যুবকটি কাঁপা গলায় আবার বলল, মা, যদি আল্লাহ তোমাকে ক্ষমতা দিতেন আমার ভাগ্য নির্ধারণ করতে, তবে কি তুমি আমাকে জান্নাতে পাঠাতে নাকি জাহান্নামে ফেলে দিতে? মা সঙ্গে সঙ্গে বললেন, আমার কলিজার টুকরা, আমি তোকে জাহান্নামে দিতাম না, আমি তোকে জান্নাতে পাঠাতাম। মায়ের এই উত্তর শুনে যুবকটির ফ্যাকাশে মুখে এক করুণ হাসি ফুটল। সে তার শেষ শক্তি দিয়ে বলল, মা, তুমি একজন সাধারণ মা হয়ে যদি তোমার পাপী সন্তানকে জাহান্নামে পাঠাতে না পারো, তাহলে আমার সেই মহান রব, যিনি আমাকে 70 জন মায়ের চেয়ে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন? তার দয়া তো তোমার দয়ার চেয়ে অসীম। এই কথাগুলোই ছিল তার শেষ কথা। পরম বিশ্বাস আর প্রভুর দয়ার উপর ভরসা রেখে সে চিরতরে চোখ বুঝলো। তার মা সন্তানের নিথর দেহের পাশে বিলাপ করছিলেন। তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে তিনি দেখলেন স্বয়ং হাসান বসরি লজ্জিত মুখে দাঁড়িয়ে আছেন। মহিলাটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে হযরত, আপনি তো মানা করেছিলেন যে আপনি আমার এই পাপী ছেলের জানাজা পড়াবেন না। হাসান বসরি নম্র কণ্ঠে বললেন, আপনারা ফিরে যাওয়ার পর আমি স্বপ্নে একটি ঐশী আওয়াজ শুনতে পাই। আমাকে কে যেন বলল, হে হাসান বসরি, তুমি ঘুমিয়ে আছো আর পৃথিবীতে আল্লাহর একজন অনুতপ্ত বন্ধু বিদায় নিয়েছে। যাও তার জানাজা পড়াও। কারণ সে শেষ মুহূর্তে হতাশ হয়নি, বরং আল্লাহর রহমতের উপর বিশ্বাস স্থাপন করেছে। এই কথা শুনে উপস্থিত সবাই বুঝলো জীবনের শেষ মুহূর্তে করা তওবা মহান আল্লাহ কবুল করেছেন। প্রিয়
দর্শক, এই গল্প আমাদের শেখায় কোনো পাপী আল্লাহর ক্ষমার চেয়ে বড় নয়। অনুশোচনার এক ফোঁটা অশ্রু আল্লাহর দয়ার সাগরে ঝড় তুলতে পারে। আল্লাহর রহমত তার বান্দার যে কোনো পাপের চেয়ে অনেক বেশি বিশাল ও প্রশস্ত।